यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जाम, शाह दौलत सब फकीर गार नेक ने है, शाह दौलत सब फकीर गार नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंद है, जिंदगी में बंदगी शर्मिंद है। মুসল্লি ভাইয়ারা এজন্য ইবাদত করতে বলে। আমি যে উর্দু এখন গজলটা বললাম এটার অর্থ হলো এখানে আমরা সবাই মুসাফির, কেউ থাকতে আসি নাই। মুসাফির যেমন পথ অতিক্রম করে করে চলে যায়, গন্তব্যে পৌঁছায় যায়, আমাদের দুনিয়াটা হলো মুসাফিরখানা। এখানে কয়েকদিন ঘোরা ফেরার জন্য আসলাম। যদি নেক আমল না নিয়া, ইবাদত না নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় যাই, লজ্জা পেতে হবে। এজন্য একজন শায়ের বলেছেন, হায়াত থাকতে হায়াতের সময়টাকে কাজে লাগাইয়া এই সময়টাকে দামি বানাইয়া যদি কবরে যাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। রহমতের নবী বলেন, বুদ্ধিমান সেই, আসল জ্ঞানী বান্দা হলো ওই ব্যক্তি যেই বান্দা দুনিয়াতে থাইকা কবরের জন্য সামানা অর্জন করে। এজন্য আল্লাহ তাআলার দিদার পাইতে চাইতো ইনশাআল্লাহ। জোরে বলেন না। অনেকে মুখে তালা লাগাইয়া রাখছে, জোরে মুখ খুইলা বলেন, মুখ খুইলা বলেন, আরো জোরে বলেন। আল্লাহর গোলাম, তাইলে এক নম্বরে হলো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাইতে হলে, নেক আমল পৌঁছাইতে হলে ইলম লাগবে। এই বিষয়ে লম্বা কথা আছে, ছেড়ে দিলাম। দুই নাম্বার, সহি নিয়ত লাগবে, সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত লাগবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। তিন নাম্বার হলো সবুর লাগবে, ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য বুঝেননি কি? আপনি দোয়া করছেন, কারণ কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা এটা আলাদা একটা ইবাদত। আপনি দোয়া করছেন, আল্লাহ আমারে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, অথবা দোয়া করছেন, আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে সুস্থতা দান করো। কথা বলা দোয়া করেছেন, আল্লাহ আমার একটা উপযুক্ত পাত্র আছে, ছেলে আছে, ভালো একটা পর্দানিশী আবেদা জাহেদা শাকেরা সালেহা একটা মেয়ে আমার ছেলের জন্য মিলায় দাও। অথবা দোয়া করেছেন, আল্লাহ আমার একটা মেয়ে আছে, যোগ্য একটা পাত্র মিলায় দাও। কিন্তু দোয়া তো করেন, আপনি দেখেন যে মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, বিয়া হয় না, আপনিও সুস্থ হন না, বাইতুল্লাহও যাইতে পারেন না। কি? এজন্য রাসূলের সাহাবী মুআয ইবনে জামাল বলেন, ইবাদত যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয় ধৈর্য ধরো, অধৈর্য হইও না। দোয়া করছো, হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিনের কোন দোয়া আল্লাহ খালি ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ বলে, বলে কোন দোয়ার প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবে না, আখিরাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেমন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, সারা গায়ে পোকা লেগে গেছে। পোকা লাগতে 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 লম্বা ইতিহাস আছে, জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। ওই সময়ও বলে নাই আল্লাহ আমাকে সুস্থতা দান করো, এই দোয়া করে নাই। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার এই মুহূর্তে আমার যেই জিহ্বাটা দিয়া আপনার মহব্বতের নামটা জপতাম, এখন তো জিহ্বায় পোকা লাগাই দিছেন, আপনারে কেমনে ডাকবো? আকেলারা পেশ খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফরামোশি বুয়াদ। আল্লাহ
তাআলা আপনাকে আমাকে আকল নামের নিয়ামত দান করেছেন, যেই জ্ঞান দিয়ে আমরা ভালো মন্দ তমিজ করতে পারি, পার্থক্য করতে পারি। ঠিক নেই? আল্লাহ তাআলা মানুষের জিন ছাড়াই আকল জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই। ও মুসল্লি ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য রাসূল আরবী বলেন, দৈনিক যখন ঘুমাইতে যাও, ঘুমাইতে যাওয়ার পরে বিছানায় শায়িত হয়ে একটু চিন্তা করিও, আজকে কি পরিমাণ ভালো কাজ করলা, কি পরিমাণ গুনাহের কাজ করলা। কিন্তু এখন তো বিছানায় চিৎপটান হয়ে শুয়েই হাতে গজলের মোবাইল। কথা বলেন না কেন? ঘুমানোর আগে অনেকগুলা আমল আছে, এই আমলগুলা বললে লম্বা সময় লেগে যাবে, তবে এটাও একটা আমল যে ঘুমানোর পূর্বে বান্দা তুমি তোমার ভালো মন্দ মিলাই নাও, ভালো মন্দ সামনে রাইখা এবার ইস্তেগফার করো। ইস্তেগফার মানে গুনাহ থেকে তওবা করো। রহমতের নবী বলেন, ও গোলাম, যদি তুমি গুনাহ থেকে তওবা করো, ঘুমানোর আগে যদি ইস্তেগফার করে ঘুমায়া যাও, রহমতের নবী বলেন, আর ইস্তেগফারটা যদি তোমার কলিজা দিয়া হয়, অন্তর দিয়া হয়, আল্লাহর সাথে কথা বলার মাধ্যমে, আমার আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বিনিময়, তওবার বিনিময় তোমার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে মাসুম বানায় দিবে। আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যদি দেখা করতে চাই, এক নাম্বার আমালান সালিহা, আমার জিন্দেগির, আমার দিনের প্রত্যেকটা দিনই যাতে, আমার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যাতে ভালো কাজ হয়। কি কাজ? জোরে বলেন। এই মুসল্লি ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই হায়াতে জিন্দেগি আল্লাহ কেন দিয়েছেন জানো? যে হায়াতে জিন্দেগির মধ্য দিয়া তুমি জান্নাত নামক নেয়ামতটা ক্রয় করে দুনিয়া থেকে বিদায় হবা। কিন্তু এখন আমার যুবকদের দিকে তাকাইলে মনে হয় হায়াতটা দিছে শুধু মোবাইলের পিছনে ব্যয় করার জন্য। কি হায়াত দিছে শুধু ফেসবুক চালানোর জন্য নাকি? বললে তো লম্বা সময় লেগে যাবে। এগুলা হচ্ছে অনর্থক কাজ। মুমিন কোনোদিন, জ্ঞানী কোনোদিন অনর্থক কাজ করতে পারে না। এই আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যদি দেখা করতে চাও, এক নাম্বার কাজ হলো আমালান সালিহা। ও বান্দা, ভালো আমল করো, ভালো কাজ করো, নেক আমল করো, গুনাহ মুক্ত আমল করো। রহমতের নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে তার ভালো আমল পৌঁছাইতে চায়, আল্লাহর কাছে যদি তার আমলটাকে কবুল করাইতে চায়, রহমতের নবীর সাহাবী বলেন, ওই আমলের মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। কয় গুণ? জোরে বলেন। মনে থাকবে, মুখস্থ করবেন। এক নাম্বার গুণের নাম হলো ইলম, জ্ঞান লাগবে। আপনি কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাইতে হলে নিজের মন মতো করলে হবে না। নামাজ আমার মন মতো পড়লে হবে? আপনার কথা বলেন না কেন? রুকু আমার মন মতো দিলে হবে নাকি? নাকি রুকু দেওয়ার একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে? আছে না নাই? সেজদা দেওয়ার পদ্ধতি আছে না নাই? ও মুসলমান, মুসল্লি, যুবক, দুঃখ আর পরিতাপের বিষয়, মুসলমানের ঘরে তোমার জন্ম, মুসলমানের সন্তানের নাম তোমার মা বাবা রেখেছেন, মুসলমানদের পাড়ায় বসবাস করো, মুসলমানদের কৃষ্টি কালচার তুমি অনুসরণ করো, কিন্তু দুঃখের বিষয় হলো
190% বেশি মুসলমান এমন হবে আলহামদু শরীফ বিশুদ্ধ জানে না, রুকু সেজদাও বিশুদ্ধ জানে না। ঠিক নেই? তা আপনার আমার নামাজ কবুল হবে কিভাবে? এজন্য 1 নম্বরে জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো। বুঝানোর জন্য বলি, একজনের নাম হইল খালেক। কি নাম? আরে কথা কয় না। আমার মামার বাড়ির গল্প বলতেছি, এনটিভির নাটক বলতেছি, তো কথা বলেন না কেন? একজনের নাম হলো কি? আমরা যদি বলেন এ খালিক কিয়া, ইহা রাগ হইব না খুশি হইব? তা আল্লাহর নাম হইল সুবহানাল্লাহ। বলেন না, বলেন আরো মহাব্বত বলেন। আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ পাকের জিকির। কিন্তু আমরা যদি কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা আল্লাহ কি খুশি হইব না? তাই এটা শিখতে হবে। শিখার নামই হলো ইলম। শিখার নাম কি? আপনি নামাজের আগে ওযু করবেন, ওযুটা কেমনে করবেন, কতটুকু ধুইবেন, কোনটা কোন ভাবে ধৌত করবেন, ওইটা শিক্ষার নামই হলো ইলম। এই ইলম যদি আপনার না থাকে রে গোলাম, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, তার ইবাদত কবুল হবে না, কোরআন কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, পর্দা কবুল হবে না। কারণ হলো আগে ইবাদত করার আগে ইলমটা অর্জন করো। এজন্য রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মায়ার নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। রহমতের নবী বলেন, এই উম্মত, তোমাদের প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আমার আল্লাহ কোরআনী ইলম, হাদিসের ইলম, সুন্নতের ইলম অর্জন করা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। কি করছেন? কথা বলে না। এই আল্লাহর গোলাম, এজন্য রহমতের নবী বলেন, যারা ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ও মুসল্লি ভাইরা, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আমি বলি আলহামদুলিল্লাহ, আপনার কপালটা ভালো। কারণ হচ্ছে আপনার সন্তান, আপনি দেখেন বাড়ি থেকে মাদ্রাসায় যায়, কিন্তু রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রহমতের নবী বলেন, যেই সন্তান, যে আল্লাহর গোলাম অথবা যে আল্লাহর বান্দি, পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ তাআলার ইলম অর্জনের জন্য, কোরআন অর্জনের জন্য, সুন্নাহ অর্জনের জন্য, মাসআলা অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই আল্লাহর বান্দা, ওই ছোট 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 বাচ্চাগুলা তখন আল্লাহর রাস্তায় থাকে, মারা গেলে শহীদি দরজার মরণ। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন, ইলমেরা এজাজ করদান বেহিসাব, কালকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। নবীর 4 নম্বর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মানুষ যদি সম্মান পাইতে হয় 2 জিনিস লাগে। 6 জিনিস। জোরে বলেন। বাঙালি বড় চালাক, হুজুরের লাগাই দিয়ে সবাই পয়সা থাকে, হুজুরে বলতে থাক আর আমরা শুনতে থাকি, ঠিক না? আর মসজিদে আসলে এমন একটা ভাব ধরে, মনে হয় যেন বিএপি লোক। মসজিদে কোনো বিএপি নাই। মসজিদে আসবেন আল্লাহ তাআলার কিছু কথা শোনার জন্য, নিজের ভিতরে কিছু ঢুকানোর জন্য, ঠিক নেই? এই বয়ান যদি আমি মাঠে করি, জুমায় যে বয়ান করি, এক একটাই 20,000, বুঝেন না?
তা আমার চিল্লানোর দরকার কি? আমি 5 মিনিট কথা বললেও তো খুতবা দিয়ে নামাজ পড়াই দিতে পারি। আমি কি আমার জন্য চিল্লাই? কথা বলেন না কেন? পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা বা দুনিয়ার মধ্যে সম্মান পাইতে চাও 2 জিনিস লাগবে। 1 নম্বরে জ্ঞান। যদি তোমার জ্ঞান থাকে, তুমি যদি ইলমওয়ালা হও, তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি বুদ্ধিজীবী হও, তুমি যদি শিক্ষিত হও, চাই দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করো, চাই আখিরাতের লাইনে করো, যেই লাইনেই করো না কেন, এই জ্ঞান যে তুমি অর্জন করলা, এই জ্ঞান অর্জন করার কারণে জ্ঞানী তোমাকে সম্মানের চেয়ারে বসাবেন। তাকায় দেখেন, দুনিয়ার লাইনে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ভালো রাজনীতিবিদ, আদর্শওয়ালা যারা লেখাপড়া করে বাহির থেকে ডক্টরেট অর্জন করেছেন, সে যদি আপনাদের এলাকায় কোনো সমাজে নামাজে আসে, আপনারা সম্মান করবেন না? তাইলে ইলম লাগে, জ্ঞান লাগে। আবার আখিরাতের লাইনে যারা বড় হয়, মাওলানা হয়, হাফেজ হয়, শুধু আবার বড় বড় মুফতি, মুহাদ্দিস, ওয়াইজিন, খতিব, এরাও যদি আপনার আখিরাতের লাইনে ভালো ডিগ্রি অর্জন করে, এদেরকেও মানুষ সম্মান করে। আর আলী বলেন 2 নম্বরে সম্মান করে টাকাওয়ালা। যার বেশি টাকা আছে তাকে মানুষ সম্মান করে, শিক্ষা না থাকলেও সম্মান করে। ঠিক নেই? কারণ এর কি আছে? টাকা আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টাকাওয়ালা যত বৃদ্ধ হয়, তার উপরে তার পরিবার, তার আশেপাশের লোক, এদের ঘৃণা বেড়ে যায়, দুশ্মন বেড়ে যায়। ঠিক নেই? কারণ চিন্তা করে, পোলায়া পাইরা মরে না, মরলেই তো সবকিছুর কোম্পানির ভাগ পাবো। কিন্তু ইলমওয়ালা, আল্লাহওয়ালা, আখিরাতের লাইনে যারা ইলম অর্জন করেছে, এরা যত বৃদ্ধ হয়, এদের মুহিব্বিন বেড়ে যায়, এদের ভক্ত বেড়ে যায়, এরা দুনিয়া থেকে চলে যায়, এদের নাম দুনিয়ার পাতায় পাতায় বাকি থাকে। রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লামা ইলমুন وللأعداء معلو فإن الماء لن يفنى عن قريبي وإن العلم باق لا يزال। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনার বন্টনে আমরা খুশি হয়ে গেলাম। বলে কেমন খুশি? বলে আল্লাহ আপনি আমাদেরকে ইলম দান করেছেন, আমাদের ইলমের অংশীদার কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর আবু জাহাল, উতবা, সাইবা, বড় বড় বেঈমান যারা, এদেরকে মাল দান করেছেন, সম্পদ দান করেছেন, এদের সম্পদ ধ্বংস হয়ে যাবে, ইলম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এজন্য ইলম অর্জন করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন না? এই মুসল্লি ভাইয়েরা, এক কথায় আপনার নেক আমল আল্লাহর কাছে পৌঁছাইতে হলে, প্রত্যেকটি নেক আমল করার আগে, নেক আমল করতে হলে, ওই ইবাদতটা করতে হলে যেই জ্ঞান দরকার, ওই জ্ঞান অর্জন করাই হচ্ছে ফরজে আইন। আপনি হজ করবেন, হজ করার আগে হজের পদ্ধতি জানতে হয়। যেখান থেকে হজ করবেন, যেই আপনার ভিসা দিয়া যেই গ্রুপে আপনি কাফেলায় হজ করবেন, তারা একটা হজের বই দেয়, যেটা 1 মাস 2 মাস আগে পড়েন, ওইটা বইরা এরপরে আপনার হজের কার্যক্রমগুলো মুখস্থ করেন। তার মানে বোঝা গেল আপনার মন মতো হজ করলে হবে না, হবে নি। আর কেউ যদি ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, রহমতের নবী বলেন, ওই বান্দার এত দাম, গর্তের পিপিলিকা পর্যন্ত, হাত্তান নামলাতা হাত্তাল হুত, গর্তের পিপিলিকা পর্যন্ত, সাগরের তলদেশের মাছরা পর্যন্ত, এমনকি লতা পাতা গাছ, যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, ওই ইলম যেই বান্দা অর্জন করে, এর জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আসতে বলেন।
এজন্য জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ, নাকি হায়াতে জিন্দেগি বউয়ের পিছনে, ছেলের পিছনে, বিদেশের পিছনে, কাজের পিছনে শেষ নাকি? এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যাম, শাহ দৌলত सब फकीर गार नेक ने है, शाह दौलत सब फकीर गार नेक ने है, जिंदगी में बंदगी तू कार न है, जिंदगी में बंदगी शार मिंद है, जिंदगी बे बंदगी शारमिंद है। অমুসল্লি ভাইয়ারা, এজন্য ইবাদত করতে হলে আমি যে উর্দু এখন গজলটা বললাম, এটার অর্থ হলো এখানে আমরা সবাই মুসাফির, কেউ থাকতে আসি নাই। মুসাফির যেমন পথ অতিক্রম করে করে চলে যায়, গন্তব্যে পৌঁছায় যায়, আমাদের দুনিয়াটা হলো মুসাফির খানা। এখানে কয়েকদিন ঘোরা ফেরার জন্য আসলাম। যদি নেক আমল না নিয়া, ইবাদত না নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় যাই, লজ্জা পেতে হবে। এজন্য একজন শায়ের বলেছেন, হায়াত থাকতে হায়াতের সময়টাকে কাজে লাগাইয়া, এই সময়টাকে দামি বানাইয়া যদি কবরে যাও, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বাদাল মাউত। রহমতের নবী বলেন, বুদ্ধিমান সেই, আসল জ্ঞানী বান্দা হলো ওই ব্যক্তি যেই বান্দা দুনিয়াতে থাইকা কবরের জন্য সামানা অর্জন করে। এজন্য আল্লাহ তাআলার দিদার পাইতে চাইতো ইনশাআল্লাহ। জোরে বলেন না। অনেকে মুখে তালা লাগায় রাখছে, জোরে মুখ খুইলা বলেন, মুখ খুইলা বলেন, আরো জোরে বলেন। এই আল্লাহর গোলাম, তাহলে এক নম্বরে হলো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাইতে হলে, নেক আমল পৌঁছাইতে হলে ইলম লাগবে। এই বিষয়ে লম্বা কথা আছে, ছেড়ে দিলাম। 2 নাম্বার, সহি নিয়ত লাগবে, সহি নিয়ত, বিশুদ্ধ নিয়ত লাগবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। 3 নাম্বার হলো সবুর লাগবে, ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য বুঝেননি কি? আপনি দোয়া করছেন, কারণ কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা এটা আলাদা একটা ইবাদত। আপনি দোয়া করছেন, আল্লাহ আমারে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিও, অথবা দোয়া করছেন, আল্লাহ আমি অসুস্থ আছি, আমাকে সুস্থতা দান করো। কথা বলা। দোয়া করেছেন, আল্লাহ আমার একটা উপযুক্ত পাত্র আছে, ছেলে আছে, ভালো একটা পর্দানিশী আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা একটা মেয়ে আমার ছেলের জন্য মিলায় দাও। অথবা দোয়া করেছেন, আল্লাহ আমার একটা মেয়ে আছে, যোগ্য একটা পাত্র মিলায় দাও। কিন্তু দোয়া তো করেন, আপনি দেখেন যে মাস গেল, 2 মাস গেল, 4 মাস গেল, বিয়া হয় না, আপনিও সুস্থ হন না, বাইতুল্লাহও যাইতে পারেন না। কি? এজন্য রাসূলের সাহাবী মুআয ইবনে জামাল বলেন, ইবাদত যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয়, ধৈর্য ধরো, অধৈর্য হইও না। দোয়া করছো, হাদিস শরীফের মধ্যে আসছে, মুমিনের কোন দোয়া আল্লাহ খালি ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। বলে কোন দোয়ার প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিবে না, আখিরাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। যেমন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, সারা গায়ে পোকা লেগে গেছে। পোকা লাগতে 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 লম্বা ইতিহাস আছে, জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। ওই সময়ও বলে নাই আল্লাহ আমাকে সুস্থতা দান করো, এই দোয়া করে নাই। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার এই মুহূর্তে আমার যেই জিহ্বাটা দিয়া আপনার মহাব্বতের নামটা জপতাম, এখন তো জিহ্বায় পোকা লাগাই দিয়েছেন, আপনারে কেমনে ডাকবো? সুবহানাল্লাহ বলে না। আল্লাহ খুশি হয়ে গেছেন।
ধৈর্যের পরে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেছেন। এজন্য রহমতের নবী কোরআন শরীফে আয়াত শুনায়া দিয়েছেন, যারা ইবাদত কইরা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধারণ করো, যাদের মধ্যে ধৈর্যের গুণ আছে, আমার আল্লাহ তাআলা এদেরকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টা? একটা দিবেন দুনিয়ায়, আর একটা দেবেন আখিরাতে। এক নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পুরস্কার, দুনিয়ার মধ্যে ওই বান্দার সাথে আমি আল্লাহ আছি। আর দুই নাম্বার পুরস্কার হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যেই পুরস্কার দিব ওইটা হলো এই সাবিরিন বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। এখন তো আমাদের মধ্যে ধৈর্য আছে, যদি দোয়া করছে আর কবুল হইতে পাইতে দেরি হয়, যা আর দোয়াই করবো না। কি কথা বলেন না কেন? এজন্য ধৈর্য লাগবে। ইবাদত পৌঁছাইতে হলে প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু সময় তো শেষ। আর 4 নাম্বার ইখলাস লাগবে। কি লাগবে বলেন বলেন? ইখলাসের ব্যাখ্যা হলো খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার রব, আমার মালিক, আমার প্রভু, আমার খালেক শুধুমাত্র তার খুশির জন্য ইবাদত করব, তার খুশির জন্য নামাজ পড়ব, তার খুশির জন্য পর্দা করব, তার খুশির জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবো, তার খুশির জন্য আল্লাহর মহব্বত হাসিল করার জন্য আল্লাহর দেওয়া চোখ দিয়া গুনাহ করব না, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য হাত দিয়া গুনাহ করব না, আল্লাহর মহব্বতে মুখের দিয়া গুনাহ করব না, স্ত্রীকে পর্দায় রাখবো, বোনকে পর্দায় রাখবো, নিজে হালাল ভাবে চলবো, রাসূলের সুন্নতি দাড়িটাকে লম্বা করব। এই খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা আল্লাহর খুশির জন্য যেই বান্দা আমি রবের খুশির জন্য ইবাদত করেছো, যারা রবের খুশির জন্য ফজরে আইসা মসজিদে সিজদা দিয়েছো, যারা রবের খুশির জন্য পেটে ক্ষুধা নিয়েছিলা কিন্তু হারাম গ্রহণ করো নাই, যারা রবের খুশির জন্য অনেক মেয়ে বাইসা একটা দিনদার মেয়ে বিবাহ করেছো, সুন্দরী চামড়া দেখা পাগল হও নাই, যারা রবের খুশির জন্য চোখ দিয়া গুনাহ করো নাই, ইরজিই ইলা রাব্বিক, আসো তোমরা আমার দিকে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মধ্যে আমার খুশির জন্য ইবাদত করেছো, যাও তোমাদের কোনো হিসাব নিকাশ লাগবে না, ওয়াদখুলি ফি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ আমাদেরকে এরকম ইবাদত করার তৌফিক আপনি দান করেন। ও যুবক ভাইয়েরা, চোখ দুইটা দিয়া এলোমেলো গুনাহ করিও না, কারণ চোখের মালিক তুমি না, চোখ একজনে বানিয়েছেন। ইলম অর্জন করো, সবুর অর্জন করো, বিশুদ্ধ নিয়ত অর্জন করো, ইখলাস অর্জন করো, আর আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। এই হায়াতে জিন্দেগি সামান্য সময়, অন্ধকার কবরে চলে যাবা আর দেখবা কবরের মধ্যে অফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, অফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতি কার্পেট কবরে বিছায়া দিবেন, জান্নাতের সাথে কবরের সাথে সুরঙ্গ করে দিবেন, আর ফেরেশতারা আয়েশা রহমতি বাতাস দিতে থাকবেন আর বলতে থাকবেন নাউম কা নাউমাতিল আরুস। এই বান্দা, দুনিয়াতে কষ্ট কম করো নাই, দুনিয়াতে কত রাত্র জেগেছো আল্লাহর মহব্বতে, দুনিয়াতে জিহ্বাটাকে কত কষ্ট দিয়েছো, হারাম গ্রহণ করো নাই, নাউম আজকে ঘুমায়া যাও কা নাউমাতিল আরুস। বাসর রাত্রে জামাই যেমন ক্লান্ত হয়ে ঘুমায়া যায়, হুঁশ থাকে না, বলে তুমিও তেমন ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, শুধু ওই দিন তোমাকে ডিস্টার্ব করা হবে যেদিন ইসরাফিল সিংহায় বাঁশি বাজায় দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর মারিফাতের নূর, মুহাব্বতের নূর আমাদের সিনায় দান করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা